আর যে বিষয়গুলো এখানে 58 সংশোধনের কথা বলা হয়েছে সে বিষয়ে সবাই একমত। মেয়াদ অবসান হওয়ার 15 দিন পূর্বে অথবা মেয়াদ অবসান ব্যতীত অন্য কোনো কারণে সংসদ ভেঙে গেলে তার 15 দিনের পরবর্তী 15 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, কিন্তু কোনো দ্বিমত নেই। এখানে মেয়াদ অবসানের পূর্বে 30 দিন আগে যে ইনিশিয়েটিভটা নিতে হবে, যে বাছাই কমিটি, সেই বাছাই কমিটির প্রস্তাবের মধ্যে আমরা আমাদের প্রস্তাবনা ছিল প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার যিনি বিরোধী দলের হবেন, সেই 4 জন বাছাই কমিটি হবেন। তবে আজকে আলোচনার প্রেক্ষিতে আরেকজনের নাম উল্লেখ করার কথা বলা আছে। আরেকজন হচ্ছেন সংসদের তৃতীয় দল, মানে সেকেন্ড অপোজিশন। ফার্স্ট অপোজিশন তো বিরোধী দল, তারপরে তৃতীয় বৃহত্তম দলের একজন প্রতিনিধি থাকবে। সেই 5 জনই মূলত বাছাই কমিটি হবে। সেই বাছাই কমিটি নাম আহ্বান করবে সমস্ত রাজনৈতিক দল যারা সংসদে প্রতিনিধিত্ব করেন তাদের কাছ থেকে, এবং সংসদে যারা প্রধান বিরোধী দল এবং সরকারি দল তারা তো নাম দিবেনি, আর যারা স্বতন্ত্র সদস্য তারাও নাম। এই বিষয়টা কয়েকদিন আগে একটা জায়গায় আসা গেছে। এখন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কোনো প্রেসে কিছু বলা হয়েছে কিনা আমি জানি না। তো সেই বিষয়টা এরকম ছিল যে প্রধানমন্ত্রী হিসেবে সংসদ নেতা একসাথে থাকবেন, এই বিষয়ে মোটামুটি প্রায় সবাই একমত, মোটামুটি। আর প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন কি পারবেন না এই বিষয়ে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন। এই বিষয়ে আমরা বলেছি যে 70 অনুচ্ছেদে আমরা যেভাবে রাজি হয়েছিলাম, এই বিষয়টা কিভাবে ডিসেন্ডিং ভয়েস দিয়ে আমরা ঐক্যমত্যে আসতে পারি, যে ম্যান্ডেট যারা পাবেন তারা সেটা নির্ধারণ করবেন যে প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন কিনা। আমাদের দলীয় অবস্থান হচ্ছে, আমরা মনে করি ডেমোক্রেটিক রাইট হিসেবে, প্র্যাকটিস হিসেবে পৃথিবীর আরো বিভিন্ন দেশে ইনস্ট্যান্স টেনে, ইনক্লুডিং ইউনাইটেড কিংডম সহ যেখানে যেখানে গণতন্ত্র ভালো প্র্যাকটিস হয়, ওখানকার ইনস্ট্যান্স, ওখানকার এখনকার বিদ্যমান অবস্থা বা আগের উদাহরণ সবকিছু টেনে আমরা বলেছি বিভিন্ন দেশে যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি দলীয় প্রধান হতে বাধা নাই, এবং সেটা দলীয় প্রধান যদি প্রধানমন্ত্রীত্ব হওয়ার ক্ষেত্রে অনেকটা অযোগ্যতা ঘোষণা করার মতো হয়, সেটা ডেমোক্রেটিক প্র্যাকটিস নয়। সেই ক্ষেত্রে দলীয় প্রধান যদি শুধু দলীয় প্রধান হওয়ার কারণে প্রধানমন্ত্রী না হতে পারেন, সেটা তার একটা রাইট খর্ব করার মতো।